যে কোনো সবজি টাটকা টাটকা তুলে রান্না করে খাওয়ার মজাই আলাদা। আজকে আমাদের গাছ থেকে টাটকা টাটকা করলা তুলে ভাজি করলাম। আর এই টাটকা টাটকা করলার ভাজি অনেক বেশি মজার হয়েছিল খেতে। এই ভাজিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। চলেন আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করি। আর হ্যাঁ, ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল। এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম আমাদের বাসার মধ্যে একটা করলা গাছ হয়েছে, আর এখন মাশাআল্লাহ করলা গাছে অনেক করলা ধরেছে। এই গাছটা কিন্তু আমরা নিজের হাতে লাগাইনি, এমনিতেই বীজ পড়ে হয়েছে। আর এই বীজ পড়া গাছেই যে এত সুন্দর করলা ধরবে আমরা তো ভাবতেই পারিনি। কথায় আছে কি জানেন, অবহেলাতে বেড়ে ওঠা যে কোনো জিনিসই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো হয়। আমাদের বাসার মধ্যে একটা মালটা গাছ আছে, সেই মালটা গাছের গোড়াতেই এই করলা গাছটা হয়েছিল। প্রথম আমরা গাছটা অবহেলা করলেও আপনাদের ভাইয়া কিন্তু একদমই অবহেলা করেনি। ও গাছের গোড়াতে একটা লাঠি পুঁতে দিয়েছিল, আর সেই লাঠির সাহায্যে গাছটা বেয়ে বেয়ে মালটা গাছে উঠে গেছে। অনেকেই এখন বলতে পারেন এটা তো একটা সামান্য করলা গাছ, এটা নিয়ে এত কথা বলার কি আছে। হ্যাঁ, আমরাও জানি এটা একটা সামান্য করলা গাছ, কিন্তু এই যে নিজের হাত দিয়ে এই করলা গাছ থেকে করলা তুলে রান্না করব, এটাই বলতে পারেন আমাদের কাছে ছোট্ট একটু খুশি। আর যারা বাসায় গাছ লাগান, সবজি গাছ বলেন আর ফলের গাছ বলেন, আর সেই গাছে ফল আসার পর বা সবজি আসার পর সেই গাছ থেকে ফল তোলা বা সবজি তোলার মজা যে কতটুকু সেটা শুধু তারাই বুঝবেন যারা আমাদের মতো গাছ প্রেমী বা গাছ লাগাতে ভালোবাসেন। আমরা তো গ্রামে থাকি, তাই আমাদের বাড়ির আশেপাশে আমরা অনেক ধরনের গাছ লাগিয়ে থাকি। আর আমাদের বিলে যেসব জমি আছে সেই জমিগুলোতে বিভিন্ন ধরনের ক্ষেত ফসল করে থাকি। দেখুন এই একটা গাছ থেকে কতগুলো করলা উঠাইছি আমি, আর সবগুলো করলাই ফ্রেশ এবং টাটকা। আর এখন আমি বসে গেছি করলাগুলো কাটার জন্য। এই করলাগুলো আজকে অনেক মজা করে ভাজি করব। এখন সবগুলো করলা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিব ভাজি করার জন্য। যেসব করলার বয়স একটু বেশি হয়ে যায় তার ভিতরে কিন্তু বীজগুলো অনেক বেশি শক্ত হয়ে যায়, আর সেই করলাগুলো ভাজি করলেও ভালো লাগে না আর রান্না করলেও ভালো লাগে না। আর আমি এখন যে করলাগুলো কাটছি সেগুলো কিন্তু একদম টাটকা আর কচি করলা। দেখতে দেখতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার করলাগুলোও কাটা শেষ। এই যে সবগুলো করলা কাটার পর এতগুলো হয়েছে। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিই। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ না দিলে একদমই খেতে ভালো লাগে। এখন করলাগুলো আর পেঁয়াজগুলো সুন্দর করে ধুয়ে নিব ভাজি করার জন্য। করলা আর পেঁয়াজ সবগুলো ভালো করে ধুয়ে নিয়ে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকখানি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ তেলের মধ্যে দেওয়ার পর অনেক বেশি তেল ছিটকাচ্ছিল, তাই সাথে সাথে তেলের মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। রান্না করার সময় তেল যদি অনেক বেশি ছিটকায় তাহলে তার মধ্যে লবণ দিলে আর তেলটা বেশি ছিটকায় না। তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে আস্ত জিরা। আর এবার কড়াইয়ের মধ্যে সবগুলো করলা ঢেলে দিলাম। তার উপরে দিছি হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া আর আদা রসুন জিরে বাটা। আমার আবার যে কোনো জিনিস একটু ঝাল না হলে একদমই ভালো লাগে না, তাই অল্প একটু মরিচের গুঁড়াও দিয়েছি আর কাঁচা মরিচও ফালি করে দিয়েছি। এবার সবগুলো মশলার সাথে করলাগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে এদিকে ঢাকা দিয়ে দিয়েছি। আমি যে কোনো ভাজির থেকে করলা ভাজি করতে একটু বেশি সময় লাগে। এবার ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে দিব। এইভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া দিতে দিতে একটা সময় করলা ভাজি হয়ে যাবে। করলা ভাজিতে আমি একদমই পানি ব্যবহার করি না, কারণ আমার মনে হয় করলা ভাজি যদি পানি দিয়ে সেদ্ধ করে এতে করে ভাজিটা খেতে বেশি তিতো লাগে। কথা বলতে বলতে করলার মধ্যে আমি আরো অনেকখানি তেল দিয়ে দিয়েছি। ভাজি করতে যতটুকু তেল লাগবে একবারে আমি দিয়ে দিয়েছি। এবার শুধু ঢাকা দিয়ে দিয়ে একটু পরপর নাড়াচাড়া দিলেই এরকম ভাজি হয়ে যাবে। দেখুন ভাজিটা দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। করলা ভাজি এরকম কালো কালো না হওয়া পর্যন্ত কিন্তু একদমই ভালো লাগে না খেতে। এরকম গরম গরম যদি মজার ভাজি থাকে তাহলে তো এক প্লেট ভাত এই ভাজি দিয়েই খাওয়া যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমার এই গাছ থেকে করলা তুলে ভাজি করার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।